প্রিয় দর্শক নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি ইস্যু করেছে, যেটি সকল শিক্ষকদের জানা উচিত। পাশাপাশি শিক্ষা সম্পর্কিত যে সকল ব্যক্তি রয়েছেন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন, শিক্ষার্থী, অভিভাবক বা যে ব্যক্তিবর্গ রয়েছেন, জনগণ সকলেরই জানা উচিত। যেহেতু আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশেরই বিভিন্ন শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্থা করা হচ্ছে বা অপসারণ করা হচ্ছে। এটি বন্ধ করা সম্পর্কিত এই চিঠিটি ইস্যু করা হয়েছে ৩রা সেপ্টেম্বর ২০২৪ তারিখে, এবং এই একই ধরনের একটি চিঠি কিন্তু ২৭শে আগস্ট ২০২৪ তারিখে জারি করা হয়েছিল, সেটি সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং এই পত্রে বলা হয়েছে যে উপর্যুক্ত বিষয় সূত্রস্থ পত্রের অনুবৃত্তিক্রমে জানানো যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রধান বা অন্য আধিকারিকগণকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ বা অপসারণের ঘটনা ঘটায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সংশ্লিষ্ট অংশীজন প্রতিনিধিদের সাথে যোগাযোগ রেখে সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়টি তদারকি এবং প্রয়োজনে এই বিভাগকে অবহিত করার জন্য জেলা প্রশাসকগণকে অনুরোধ করে পত্র জারি করা হয়। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এখনো শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে মাননীয় শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা জনাব ওয়াহিদ উদ্দিন মাহমুদ উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন। মাননীয় উপদেষ্টা মহোদয় আরও নির্দেশনা প্রদান করেছেন যে যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে তা উপযুক্ত কর্তৃপক্ষ তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী এবং শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের নিজেদের স্বার্থেই নিজ নিজ শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা প্রয়োজন। এ বিষয়ে শিক্ষার্থীদের এবং সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সাইফুর রহমান খান, উপসচিব স্যার স্বাক্ষরিত চিঠি সকল জেলা প্রশাসক মহোদয়গণকে দেওয়া হয়েছে এবং শিক্ষা সম্পর্কিত যারা রয়েছেন তাদেরকে জানানো হয়েছে। তো এখানে একটি বিষয় লক্ষ্য করবেন যে এটা কিন্তু একটা কড়া বার্তা। এখানে যেমন এই কার্যক্রমগুলো বন্ধের আহ্বান জানিয়েছেন মাননীয় শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা। পাশাপাশি যারা কিনা শৃঙ্খলা ভঙ্গের মতো কাজ করবেন তাদের জন্য কিন্তু প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। ফলে আমি আশা করছি যারা এই বিষয়টি দেখছেন বা শুনছেন বা অন্যদেরকে জানাবেন যে এই ধরনের শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ বা হেনস্থা এটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। ফলে শিক্ষকদের এই হেনস্থা না করে শিক্ষার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমরা সবাই কাজ করব, সবাই কাজ করবেন এই প্রত্যাশা করছি। তো প্রিয় দর্শক যারা শুনছেন, এই বার্তাটি ছড়িয়ে দিয়ে শিক্ষকদের আশ্বস্ত করবেন। পাশাপাশি যারা এই ধরনের হেনস্থার কাজে মানে কাজ করে যাচ্ছেন বা তারা তৎপর রয়েছেন তারাও নিশ্চয়ই নিবৃত্ত হবেন আশা করছি। তো প্রিয় দর্শক, সুনির্মল সেশনে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকলে তা জানিয়ে দেবো। আজ এ পর্যন্তই। সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রেখে বিদায় নিচ্ছি। শুভ বিদায়।